বুককে ফরেস্ট বুক বলা হয়। স্মৃতিগুলি কি আকারে লেখা হয়েছে? শ্লোকের আকারে। উপনিষদের কাল কত সময় থেকে কত সময়? Thank you for watching this video. ওয়েলকাম টু বিটিএস একাডেমি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। হিস্ট্রিতে আমাদের বৈদিক, ঋগ্বৈদিক এবং লেটার বৈদিক কমপ্লিট হয়ে গেছে। আজকের আমরা যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে বৈদিক লিটারেচার। তো ভিডিওটা স্টার্ট করার আগে সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ক্লাসটা স্টার্ট করি। এবার আলোচনা করবো ব্রাহ্মণাস। ব্রাহ্মণাস হচ্ছে বেদাতে যে মন্ত্রগুলি আছে সেগুলি ব্রাহ্মণাসে এক্সপ্লেইন করা হয়েছে। ব্রাহ্মণাসে এক্সপ্লেইন করা আছে। এক্সপ্লেইন করা আছে। আচ্ছা, প্রতিটি বেদেরই নির্দিষ্ট করে ব্রাহ্মণা আছে। প্রতিটি বেদের নির্দিষ্ট করে ব্রাহ্মণা আছে, ব্রাহ্মণাস আছে। ঠিক আছে, এবার হচ্ছে এক একটি বেদের ব্রাহ্মণাস বিষয়ে আলোচনা করব। তাহলে ফার্স্টে কি হলো, বেদের যেসব মন্ত্র আছে সেগুলি ব্রাহ্মণাসে গিয়ে এক্সপ্লেন করা হচ্ছে, আর প্রতিটি বেদারই নির্দিষ্ট করে ব্রাহ্মণাস আছে। এবারে সেগুলো আলোচনা করব। ফার্স্টেই আছে বেদার দুটি ব্রাহ্মণাস আছে। ফার্স্ট আছে কৌশিতকি। সেকেন্ড আছে হচ্ছে আইত্রিয়া। ঠিক আছে, তাহলে কি ঋগ্বেদে আছে ফার্স্ট দুটি ব্রাহ্মণা আছে, আচ্ছা আছে কৌশিতকি আছে, নেক্সট আছে হচ্ছে আইত্রিয়া। সেকেন্ডে আছে সামবেদাতে আছে কি, সামবেদাতে ফার্স্টে আছে হচ্ছে পঞ্চবিশ। নেক্সটে কি আছে? নেক্সটে আছে হচ্ছে জামনিয়া। তাহলে কি ঋগ্বেদের দুটো আছে, সামবেদেরও দুটি ব্রাহ্মণাস আছে। এটা হচ্ছে পঞ্চবিশ, এটা হচ্ছে জামনিয়া। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অথর্ববেদা। অথর্ববেদা এটাতে অথর্ববেদার আছে একটি ব্রাহ্মণ আছে, নাম কি? গোপাত। নেক্সট আছে হচ্ছে ওর থেকে আছে যজুর্বেদা। বেদার দুটি ব্রাহ্মণাস আছে। আচ্ছা, কি কি? ফার্স্ট আছে তাইত্রিয়া, আর সব থেকে ইম্পর্টেন্ট আছে শতপথ। সব থেকে ইম্পর্টেন্ট এটা, কারণ এখানে 100টি পবিত্র পথ এর কথা বলা আছে। তাহলে কি অথর্ববেদাতে একটা ব্রাহ্মণা আছে কি, সেটা হচ্ছে গোপাল।
আর যজুর্বেদাতে হচ্ছে দুটো ব্রাহ্মণা আছে, একটা হচ্ছে তাইত্রিয়া আর একটা সদপদ। সদপদ হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, কারণ এখানে 100টি পবিত্র পথের কথা বলা আছে। এবারে আসছি, নেক্সট হচ্ছে আরণ্যক। ব্রাহ্মণাস কমপ্লিট, এবারে হচ্ছে আরণ্যক বিষয়ে আলোচনা করব। আচ্ছা, আরণ্যককে ফরেস্ট বুক বলা হয়। বলা হয় কেন ফরেস্ট বুক বলা হয়? কারণ আরণ্যক যেসব ঋষিরা লিখেছিলেন তারা কিন্তু ফরেস্টে বসেই লিখেছিলেন। কারণ আরণ্যক যারা বা যেসব ঋষিদের দ্বারা যেসব ঋষিদের দ্বারা লেখা হয়েছিল তারা ফরেস্টে বসেই আরণ্যক লিখেছে, ফরেস্টে বসেই লিখেছিলেন, তাই আরণ্যককে ফরেস্ট বুক বলা হয়। আচ্ছা, আরণ্যক হচ্ছে conclusion of ব্রাহ্মণাস। ঠিক আছে, তাহলে আরণ্যকে কনক্লুশন অফ ব্রাহ্মণাস বলা হয়ে থাকে। আরণ্যকে সে মেডিটেশনের উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। গুরুত্ব আরোপ করা হয়েছে। তাহলে কি আরণ্যককে কি বলা হয়? ফরেস্ট বুকস বলা হয়। আর কারণ আরণ্যক যেসব ঋষিদের দ্বারা লেখা হয়েছিল তারা ফরেস্টে বসে কিন্তু আরণ্যককে লিখেছিলেন, সেই কারণে। আর হচ্ছে এই আরণ্যককে আবার কনক্লুশন অফ ব্রাহ্মণাসও বলা হয়। ব্রাহ্মণাসের কনক্লুশন ছিল হচ্ছে আরণ্যক। আর আরণ্যকে কিসের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে? মেডিটেশনের উপর আরণ্যকে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। নেক্সট হচ্ছে মেডিটেশনের উপরে তো গুরুত্ব আরোপ করা হয়েছিল ঠিকই, তার সাথে এখানে কিন্তু স্যাক্রিফাইসের কথা বলা হয়েছিল আগে, যে যজুর্বেদে যেখানে স্যাক্রিফাইসের কথা বলা হয়েছে সেখানে কিন্তু আরণ্যকে স্যাক্রিফাইসকে বিরোধিতা করা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে স্যাক্রিফাইসের বিরোধিতা করা হয়েছে। ঠিক আছে, তাহলে কি এখানে স্যাক্রিফাইসের বিরোধিতা করা হয়েছে। নেক্সট হচ্ছে আরণ্যকে এখানে কর্ম মার্গ আর জ্ঞান মার্গের মধ্যে রাস্তা তৈরি করে দিয়েছে। তাহলে কি হলো, এখানে স্যাক্রিফাইসকে বিরোধিতা করা হচ্ছে, আর কাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে? মেডিটেশনকে গুরুত্ব দেওয়া হয়েছে। আর এখানে কর্মা মার্গ এবং জ্ঞান মার্গের মধ্যে রাস্তা করে দিয়েছে। তাহলে আরণ্যক কর্মা মার্গ আর জ্ঞান মার্গের মধ্যে রাস্তা করে দিয়েছে। এবারে আমরা পড়বো স্মৃতি। আরণ্যক কমপ্লিট, এ পড়বো স্মৃতিতে কি বলা আছে? স্মৃতিতে বৈদিক লাইফের যেসব রুলস অ্যান্ড রেগুলেশন ছিল
স্থান ছিল সেই বিষয়ে এখানে এক্সপ্লেন করা হয়েছে। এক্সপ্লেন করা হয়েছে, ঠিক আছে। স্মৃতিকে স্মৃতিকে ধর্মশাস্ত্র বলে, শাস্ত্র বলে। তাহলে স্মৃতিকে কি বলা হয়? ধর্মশাস্ত্র বলা হয়। নেক্সট হচ্ছে স্মৃতিগুলি স্মৃতিগুলি কি আকারে লেখা হয়েছে? শ্লোকের আকারে। শ্লোকের আকারে স্মৃতি লেখা হয়েছে। আকারে স্মৃতি লেখা হয়েছে। স্মৃতি লেখা হয়েছে তাহলে কিসের আকারে? শ্লোকের আকারে। কিছু ইম্পর্টেন্ট স্মৃতি হচ্ছে মনুস্মৃতি, নারদ স্মৃতি, নারদ স্মৃতি, আর হচ্ছে পরাশর। পরাশর স্মৃতি। তাহলে কি বৈদিক লাইফের যেসব রুলস এন্ড রেগুলেশন ছিল সেগুলো হচ্ছে এক্সপ্লেন করা হয়েছে কোথায়? স্মৃতিতে। আচ্ছা, স্মৃতিকে ধর্মশাস্ত্র বলা হয়। আবার স্মৃতিগুলি কিরকম আকারে লেখা হয়েছে? সেগুলো শ্লোকের আকারে স্মৃতিগুলো লেখা হয়েছে। কিছু ইম্পর্টেন্ট স্মৃতি কি? মনুস্মৃতি, নরস্মৃতি, পরাশর স্মৃতি। এবারে আসি মনুস্মৃতি। মনুস্মৃতি মনুস্মৃতিকে মানব ধর্ম শাস্ত্র বলা হয়। তাহলে মনুস্মৃতিকে কি বলা হয়? মানব ধর্মশাস্ত্র। আর মনুস্মৃতি, এই মনুস্মৃতি স্মৃতি সব থেকে পুরনো এবং সব থেকে বিখ্যাত। সব থেকে বিখ্যাত, ঠিক আছে। তাহলে মনুস্মৃতিকে মানব ধর্মশাস্ত্র বলা হয়। আর মনুস্মৃতি হচ্ছে সব থেকে পুরনো এবং সব থেকে ফেমাস। এবারে আসবো উপনিষদ বিষয়। আচ্ছা, উপনিষদকে আগে কি বলা হতো? বেদান্ত বলা হতো। বেদান্ত বলা হতো, ঠিক আছে। বা উপনিষদের আরেকটা নাম বেদান্ত, সেটাও বলা যায়। উপনিষদের আরেকটি নাম বেদান্ত। এই বেদান্ত মানে কি? এন্ড অফ বেদা, ঠিক আছে। তাহলে উপনিষদকে আগে কি বলা হতো? বেদান্ত, বা উপনিষদের আরেকটি নাম বেদান্ত বলা যায়। বেদান্ত উপনিষদকে, এন্ড অফ বেদাকে উপনিষদ বা বেদান্ত বলা হয়। এখানে 108টি উপনিষদ আছে। উপনিষদ আছে। তাহলে কটা উপনিষদ আছে? 108টি উপনিষদ আছে। মনে করা হয় কি? মনে করা হয়, মনে করা হয় যে ইন্ডিয়ান ফিলোসফি ইন্ডিয়ান ফিলোসফির মেন যে সোর্স আছে, সেটি মেন যে সোর্স আছে সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? সেটা উপনিষদ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে উপনিষদে কিসের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে? উপনিষদে
से কর্ম মার্গের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে ঠিক আছে। আর হচ্ছে উপনিষদের কাল কত সময় থেকে কত সময়, 800 থেকে 500 বিসি কে উপনিষদ এরা বলা হয় ঠিক আছে। এবারে পড়বো আমরা উপবেদা। উপবেদা প্রতিটা বেদার চারটি উপবেদা আছে। চারটি বেদের চারটি বেদা আছে। ফার্স্টে কি ধনুর্বেদা, সেকেন্ডে কি গান্ধর্ব বেদা, থার্ডে কি শিল্প বেদা, চারে কি আয়ুর্বেদা। ঠিক আছে, তাহলে কি কি আছে, চারটে বেদের চারটে উপবেদা আছে। কি কি? ধনুর্বেদা, গান্ধর্ব বেদা, শিল্প বেদা এন্ড আয়ুর্বেদা। ধনুর্বেদা হচ্ছে কোন বেদার সঙ্গে যুক্ত? যজুর্বেদার। গান্ধর্ব বেদা হচ্ছে সমবেদা বেদার সাথে, সমবেদার উপবেদা। আর শিল্প বেদা অথর্ব বেদা। আর আয়ুর্বেদা হচ্ছে ঋগ্বেদা। তাহলে কি চারটি বেদ। ধনুর্বেদা হচ্ছে কার উপবেদা? ধনুর্বেদ হচ্ছে যজুর্বেদার উপবেদা। ঠিক আছে, এবারে আমরা দর্শন উপবেদা কমপ্লিট হলো, এবারে আমরা দর্শন পড়ব। আচ্ছা, এবারে পড়বো আমরা দর্শন বিষয়। প্রাচীন ভারতের ছটি ঋষি ছটি দর্শনের কথা বলেছেন। ফার্স্টে আছে কি ন্যায় দর্শন, এটা কি বলেছেন? ঋষি গৌতম। সেকেন্ড আছে বৈশিষ্ট্য দর্শন, এটা কে বলেছেন? ঋষি কর্ণাদ। থার্ডে আছে সাংখ্য দর্শন, এটা কে বলেছেন? ঋষি কপিল মুনি। চারে আছে যোগ দর্শন, কে বলেছেন? পতঞ্জলি। পাঁচে কি আছে? পাঁচে আছে হচ্ছে পূর্ব মীমাংসা, এটা কে বলেছেন? জৈমিনী। 6 নম্বরে কি আছে? 6 এ উত্তর মীমাংসা কে লিখেছেন? ব্যাসদেব। ঠিক আছে, তাহলে কি প্রাচীন ভারতে 6টি ঋষি 6টি দর্শনের কথা বলেছেন। ব্যাসদেব হচ্ছে বেদকে ক্লাসিফাই করেছিলেন।
বেদাকে ক্লাসিফাই করেছিলেন? ঠিক আছে, তাহলে বেদকে ক্লাসিফাই কে করেছিলেন? ব্যাসদেব। ঠিক আছে, নেক্সট দিনকে অন্য ভিডিও নিয়ে আসবো। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।